বিসমিল্লাহির রহমানির রহিম। যশোদল উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বই নিয়ে আবার উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ লুকমান, যশোদল উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, আমি এখানে একটি উদ্দীপক অর্থাৎ সৃজনশীল প্রশ্ন উঠিয়েছি। এর পূর্বের ক্লাসও কি করেছিলাম, বীজগণিতীয় রাশি থেকে আমরা একটি সৃজনশীল এর সমাধান করেছিলাম। ঠিক আজকেও একটি প্রশ্ন আমি এখানে তোমরা লক্ষ্য করতে পেরেছ, একটি প্রশ্ন উঠিয়েছি, এর সমাধান করব। আসো আমরা সমাধান করি। সমাধান নাম্বার ক। লক্ষ্য করো, এখানে প্রশ্নটি হচ্ছে a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 সমান 0। ক নাম্বার প্রশ্নে বলছে a প্লাস 1/a এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, যদি মিডিলের মতো কোনো মান দেওয়া থাকে, এই মানটা কিন্তু একটা মিডিলের মতো। তোমরা অবশ্যই মিডিল ফ্যাক্টর, যে উৎপাদকী বিশ্লেষণের মধ্যে একটি হচ্ছে কি মিডিল ফ্যাক্টর, এটা তোমরা করেছো। এর নিয়ম হচ্ছে প্রথমে কি চলক থাকে, চলকের জোড় পাওয়ার, মাঝে এই পাওয়ারের অর্ধেক এবং লাস্টে কি থাকে সংখ্যা। এটা হচ্ছে একটা মিডিল। তো এরকম যদি কোনো মান দেওয়া থাকে তাহলে, আর ভগ্নাংশের মতো মান যদি বলে বাইর করার জন্য, আমরা অতি সহজেই এর প্রশ্নের সমাধানটা করতে পারি। লক্ষ্য করো, তাহলে আমরা লিখতে পারি এখানে কি আছে, a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 সমান 0। লক্ষ্য করো, যদি এরকম কোনো প্রশ্ন দেওয়া থাকে, অর্থাৎ কি মিডিলের মতো মান দেওয়া থাকলে, এই মিডিলের মানটা আমরা এই পাওয়ার ব্যতীত যে মানটা 1 পাওয়ারের মানটা, এটা আমরা পরিবর্তন করে সমানের পরে নিয়ে যাব। লক্ষ্য করো, a স্কয়ার প্লাস 1 রাখলাম সমান 0-র সাথে যদি আমরা 3a, এখানে কি সম্পর্ক মাইনাস, তাহলে প্লাস করলে 3a। এরপরে তোমরা মনে রাখবে, এই অঙ্কের অর্থাৎ এইখানে যে উদ্দীপকটা বা প্রশ্নে যে দাগটা রয়েছে, এটা সর্বোচ্চ পাওয়ারের অর্ধেক পাওয়ার দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত 2, 2 এর অর্ধেক কত 1, অর্থাৎ a পাওয়ার 1 অর্থাৎ a। তাহলে আমরা কি করতে পারি, a স্কয়ার কে a দ্বারা প্লাস 1 কে a দ্বারা এবং 3a কে a দ্বারা, তাহলে প্রত্যেকটাকে আমরা a দ্বারা ভাগ করব। আমরা লিখতে পারি a দ্বারা ভাগ করি। এরপরে একটু লক্ষ্য করো, এ দ্বারা স্কয়ারকে ভাগ করলে a প্লাস 1/a রাখলাম সমান এই a এবং a কি আমরা কেটে ফেলতে পারি, তাহলে কি হয় 3। তাহলে এটা হচ্ছে আমার आंसर। ক নম্বরে বলছিল a প্লাস 1/a এর মান কত, তাহলে a প্লাস 1/a এর মান কত, আমরা 3 পেয়েছি। তাহলে 3 পেয়েছি, आंसर কত, তাহলে 3। এখন লক্ষ্য করো, তোমরা এই ক নম্বর প্রশ্নের সমাধান বুঝেছো। এখন আসো প্রশ্ন নাম্বার 2। আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। একটু লক্ষ্য করো, 2 নম্বর প্রশ্নে কি বলছে, প্রমাণ করো যে a to the power 4 plus 1/a to the power 4 সমান 47। অর্থাৎ এই প্রশ্নের সমাধান কিন্তু আমরা পূর্বের ক্লাসেও করেছিলাম। কি করতে হয়, দুইটা অনুসিদ্ধান্ত লিখতে হয়, দুইটা অনুসিদ্ধান্ত। যেহেতু প্লাসের মান আমরা ক থেকে পেয়েছি, তাহলে অনুসিদ্ধান্ত দুইটাই হবে কিসের, প্লাসে। আমরা এর পূর্বের ক্লাসেও কিন্তু এটা করেছি। তাহলে সমাধান নাম্বার ক। সমাধান ক যদি আমরা লিখি, ক হতে পারি, ক থেকে পেয়েছিলাম কি a প্লাস 1/a সমান কি, a প্লাস 1/a সমান 3। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, বলছে প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ a to the power 4 plus 1/a to the power 4, এই অঙ্কটা আমরা পূর্বেও করেছিলাম। তাহলে কি করতে পারি, হ্যাঁ, ভাঙ্গাই ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার প্লাস 1/, ভিতরে স্কয়ার 1/a স্কয়ার, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এখন ব্র্যাকেটের ভিতরে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে কি ধরি b, তাহলে আমার অনুসিদ্ধান্ত হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab।
তাহলে এ হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করো আবারও এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু অনুসিদ্ধান্ত। এখন আমরা স্কোয়ার অর্থাৎ স্কোয়ার ছাড়া a কে যদি ধরি 1/a কিন্তু b অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আবার অনুসিদ্ধান্ত আমরা প্লাসে লিখবো, কেননা আমার মান কিন্তু প্লাসে, ঠিক আছে। তাহলে আবার অনুসিদ্ধান্ত a প্লাস 1/a অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ঠিক আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে অনুসিদ্ধান্ত। এই হোল স্কোয়ার আমরা দিই মাইনাস a স্কোয়ার কাটলে কি 2। এখন লক্ষ্য করো মান বসে আমরা a প্লাস 1/a মান কত 3 হোল স্কোয়ার মাইনাস 2, এই a এবং a কেটে ফেলি। দ্বিতীয় প্রথম ব্র্যাকেট দিই হোল স্কোয়ার মাইনাস 2, 3 3 9 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 9 থেকে আমরা 2 মাইনাস করলে 7 স্কোয়ার মাইনাস 2, 7 49 মাইনাস 2 তাহলে 47। 49 থেকে 2 মাইনাস করলে 47। এই যে আমরা এটা রাইট হ্যান্ড সাইড পেয়েছি। এই যে আমাকে বলেছিল কি হবে 47। তো আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED প্রুভড, প্রমাণিত, ঠিক আছে। তাহলে এই আমরা পাওয়ার 4 এর অঙ্কটি কি সমাধান করেছি। তোমরা একটু দেখে নাও, আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ, ঠিক আছে। এখন লক্ষ্য করো 3 নাম্বার প্রশ্ন আমরা ক এবং খ সমাধান করেছি। এখন সমাধান নাম্বার গ। আমাকে বলছে 1/6 - 1/a³ এর মান নির্ণয় করো। তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমরা যদি কোনো এরকম অর্থাৎ এরকম কোনো প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে মনে রাখবে এখানে যে হর রয়েছে দুইটি লব, দুই পদের লব এবং এক পদের হর, এরকম যদি দেওয়া থাকে তাহলে মনে রাখবে তোমরা যে এই অঙ্কটা কেমন হতে পারে। অঙ্কটা হবে নিচের যে হর যে পাওয়ার আছে অর্থাৎ কি আছে এখানে a³, তাহলে তোমরা মনে রাখবে a³ আর এখানে দেখবে তোমরা কি এখানে চিহ্ন কি আছে, যদি প্লাসের হয় তাহলে a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত অর্থাৎ a³ প্লাস b³ এর অঙ্ক করতে হবে। আর যদি এখানে মাইনাস হয় তাহলে মনে রাখবে যদি মাইনাস হয় উপরে হরে যদি মাইনাস হয়, ঠিক আছে, সরি লবে যদি মাইনাস হয় তাহলে তোমরা মনে রাখবে যে এটা মাইনাসের অনুসিদ্ধান্ত অর্থাৎ a³ মাইনাস b³। তাহলে এই অঙ্কটা আজকে লক্ষ্য করো হর ও লবের মধ্যে কি আছে মাইনাস আছে, তাহলে আমার এই অঙ্কটা করতে হবে a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত। তাহলে a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত আমরা জানি a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা আমরা পূর্বে জেনেছি। এখন আসো কিভাবে হয়। এখন সরি এই অনুসিদ্ধান্তটা আমি ভুল লিখেছি, a³ মাইনাস b a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই যে এখন সঠিক হয়েছে a³ মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে আমার প্রয়োজন কি মাইনাসের মানের প্রয়োজন। কিসের মান প্রয়োজন? এই যে লক্ষ্য করো আমরা এই অঙ্ক করতে গেলে মাইনাসের মান দরকার, কিন্তু এই অঙ্কের মধ্যে মাইনাস এর মান বের করি নাই, তাহলে এখন আমরা করব। তবে প্লাসের মান আছে, এই প্লাসের মান থেকে আমরা কি করব এখন মাইনাসের মান বের করব, এরপরে আমরা এই প্রশ্নের সমাধান করতে পারব। তাহলে আসো আমরা প্রথমেই প্লাস থেকে মাইনাসের মানটা বের করি। সমাধান নাম্বার গ আমরা লিখতে পারি যে ক হতে পাই কি পেয়েছিলাম a প্লাস 1/a সমান কি পেয়েছিলাম 3। এখন আমরা জানি যদি মাইনাসের মানের প্রয়োজন হয় আমরা লিখব a মাইনাস 1/a হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই a আর a আমরা কেটে ফেলি, a প্লাস b এর মান কত 3 হোল স্কয়ার মাইনাস 4, 3 3 9 মাইনাস 4 সমান 5। এখানে 5 পেয়েছি আমরা হোল স্কয়ারের মান, তাহলে হোল স্কয়ার আমরা কি করব a মাইনাস 1/a হোল স্কয়ার মান হচ্ছে 5। তাহলে যদি আমরা হোল স্কয়ারটা সমানের করে নিই কি হবে তাহলে √a মাইনাস 1/a সমান √5। এটা কিন্তু আমরা পূর্বে
জেনেছিলাম। এখন আমরা কি করতে পারি, রাইট অ্যান্সার লেফট অ্যান্সার বললে এখন আমরা লিখবো প্রদত্ত রাশি। এই লক্ষ্য করো তোমরা, এই যে মাইনাসের মান কিন্তু এখন পেয়েছি আমরা, তাহলে এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। এই যে প্রদত্ত রাশি কি a⁻6 - 1/a³। তাহলে আমরা এটাকে ভাঙাই। লক্ষ্য করো তোমরা, দুইটি হর আমরা দুই জায়গায় দেব, দুইটি লবকে আমরা দুই জায়গায় দেব, আর একটি হরকে আমরা দুই জায়গায় দেব। তাহলে এইভাবে a⁻6/a³ মাইনাস 1/a³। দাও লক্ষ্য করো, এই যে একটি লব a⁻6 আর একটি লব হচ্ছে 1 আর a³ আমরা দুই জায়গায় দিলাম, মাইনাস কি আছে চিহ্ন। এখন তাহলে কি হয়, a⁻6 থেকে আমরা যদি a³ মাইনাস করি a³ মাইনাস 1/a³। আমি পূর্বেই বলেছিলাম a³ মাইনাস b³ এর কি হবে অনুসিদ্ধান্ত। তাহলে a³ মাইনাস b³ অনুসিদ্ধান্ত আমরা এই যে a মাইনাস b হোল কিউব, এখন দিব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই যে আমরা অনুসিদ্ধান্ত। এখন নম্বর মাইনাসের মান কি, এই যে বের করেছি √5, এই যে √5 উপরে ঘন প্লাস 3 ইনটু √5 a আর a। √5 এর উপরে ঘন করলে কি, কোন √এর সংখ্যার উপরে যদি ঘন পড়ে মনে রাখবে তোমরা ওই সংখ্যা এবং ওই সংখ্যা √, ওই সংখ্যা ওই সংখ্যা, তাহলে √5 এর উপরে ঘন করলে 5 √5 প্লাস 3 গুণ করে 3 √5, তাহলে 5টা √5 আর 3টা √5, যদি আমরা যোগ করি তাহলে কত হয় 8টা √5। এটা হচ্ছে आंसर। ঠিক আছে, তোমরা কি একটু এই সমাধানটি একটু দেখে নাও। আশা করি তোমরা যারা ক্লাসটি অনুসরণ করেছো তারা অবশ্যই আজকের যে প্রশ্ন অর্থাৎ আজকের যে সৃজনশীল এটা তোমরা বুঝে গেছো। তোমরা বাড়িতে এই ধরনের প্রশ্ন আরো নিজেরা করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটুকু করেছি সামনে আর ক্লাস আজকে আর করব না, আগামী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।